যে এক্সক্লুসিভ নথি সামনে চলে এসেছে রিপাবলিকের হাতে, আইপ্যাক সংক্রান্ত এক্সক্লুসিভ নথি। হায়দ্রাবাদের নির্মাণ সংস্থার থেকে টাকা নিয়েছে আইপ্যাক, হায়দ্রাবাদের নির্মাণ সংস্থার থেকে টাকা নিয়েছে আইপ্যাক, নির্মাণ সংস্থার থেকে দুটো ভাগে টাকা নিয়েছে আইপ্যাক, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেটাও কত টাকা? নির্মাণ সংস্থার থেকে 9 কোটি টাকা, 9 কোটি টাকা নেওয়া হয়েছে আইপ্যাকের তরফে। এই 9 কোটি টাকা নেওয়া হয়েছে একটা বিল্ডারের কাছ থেকে, বিল্ডার সংস্থার কাছ থেকে, হায়দ্রাবাদের বিল্ডার সংস্থার কাছ থেকে। কেন, কিসের জন্য, এই প্রশ্নটাই তো করা হচ্ছে এই মুহূর্তে কিশোরদয়। একেবারে হায়দ্রাবাদের সংস্থা থেকে 9 কোটি টাকা একটা সংস্থা থেকে ট্রানজ্যাকশন হচ্ছে, এরকম 50 কোটি টাকা আরো একটি ট্রানজ্যাকশনের খবর আমরা বলছি, অর্থাৎ লেনদেনের খবর। কোন লেনদেন 9 কোটি, কোন লেনদেন 50 কোটি, কোন লেনদেন 100 কোটি। হয়তো সূত্র মারফত যে খবরগুলো উঠে আসছে, আসলে আইপ্যাক একটি হাওয়ালার টাকা 9-6 করার প্ল্যাটফর্ম, একটি মাধ্যম। সেই মাধ্যমের মধ্যে দিয়ে টাকা আসতো, কখনো দক্ষিণ ভারতে, কখনো হায়দ্রাবাদে, কখনো কলকাতায়, কখনো বাংলায় কয়লা পাচারের সেই টাকা ব্যবহার হতো, তো কখনো মরিশাসে চলে যেত, অথবা কখনো অন্যান্য জায়গায়। আইপ্যাকের কর্ণধার এবং সংস্থা যারা ডিরেক্টর, তাদের নাম জড়াচ্ছে। একজন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে, তারপর এবং পরিবারের, আইপ্যাকের প্রতীক জেনের পরিবারের দুজনকে ডেকে পাঠানো হয়েছে। আরো বড় মাথার নাম কিন্তু উঠে আসবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। বিশাখা সেই মাথা, রাজনৈতিক মাথা নাকি আইপ্যাকের কোনো মাথা, সেটাই এখন দেখার। বিশাখা। এবং একটার পর একটা বিষয় সামনে আসছে, যেখানে এই যে দক্ষিণ ভারতীয় রাজনৈতিক দল, তাদের নাম উঠে আসছে। এবং তার মধ্যে বিনেশ চান্ডেলকে যে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে বড় ব্রেকিং নিউজ, বিনেশ চান্ডেলকে যে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে। জানা যাচ্ছে যে বেশ কিছু তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল বিনেশ, এবং শুধু তাই নয়, বেশ কিছু আইপ্যাক কর্মীর ডিটেল, তাদের যে তথ্য, সেই সমস্ত কিছু ভ্যানিশ করে দেওয়ার বা মুছে দেওয়ার চেষ্টা করেছিল, মুছে ফেলে বিনেশ। এমনটাই জানা যাচ্ছে, বেশ কিছু আইপ্যাক কর্মীর তথ্য সেগুলো পর্যন্ত মুছে ফেলেছে বিনেশ চান্ডেল, এমনটাই জানা যাচ্ছে। একেবারে টপ গিয়ারে এই মামলার তদন্ত করছে ইডি। কোথায় কত টাকা 9-6 হয়েছে, কিভাবে হাওয়ালার মাধ্যমে কে কোথা থেকে কি পাচার করেছে, কত টাকার অঙ্ক, সমস্ত কিছুর গভীরে গিয়ে তদন্ত করতে চাইছে ইডি। এবং তার মধ্যে থেকে একটার পর একটা আপডেট উঠে আসছে। আমরা জানি 8ই জানুয়ারি প্রতীক জৈনের বাড়িতে গিয়েছিল ইডি আধিকারিকরা তদন্তের জন্য, এবং তারপর আইপ্যাকের অফিসেও যান তারা। এবং তারপরে কি হয়েছে গোটা রাজ্যের মানুষ জানেন, গোটা দেশের মানুষ দেখেছেন কি হয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে এসেছিল। এই বিষয়গুলো যখন সামনে, তখন 2রা এপ্রিল বিনেশের বাড়িতে হানা ইডির তদন্ত শুরু হতেই তথ্য লোপাটের চেষ্টা বিনেশের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।